আজ উল্টো রথযাত্রা ইস্কনের মায়াপুরে সাজো সাজো রব সকাল থেকেই মায়াপুরে সেখানে অসংখ্য ভক্ত তারা ভিড় জমাতে শুরু করেছেন এবং আনুমানিক দুপুর 2টো নাগাদ 3টে সুসজ্জিত রথ রাজাপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে তেমনটা জানা যাচ্ছে। তবে তার আগে ভক্তদের ভিড় সেখানে উপচে পড়া এবং সেখানে খুব সুন্দর করে আলপনা দেওয়া হচ্ছে, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং রথের এই কয়েকটা দিন জগন্নাথ দেবকে স্পর্শ করতে পারেন ভক্তরা, তেমনটা জানা যাচ্ছে। খুব কাছ থেকে তারা পুজো দিতে পারেন এবং আজ মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরবেন জগন্নাথ এবং অবশ্যই তার সঙ্গী বলরাম এবং সুভদ্রাও। এবং সেখানে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড়, কারণ রথের এই কয়েকটা দিন অর্থাৎ 8-9 দিন কিন্তু ভক্তরা খুব কাছ থেকেই দেখার সুযোগ পান প্রভু জগন্নাথকে এবং তারা পুজো করতে পারেন এবং সকাল থেকেই কিন্তু তার জন্য একটা সাজো সাজো রব সেখানে লক্ষ্য করা যাচ্ছে। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি, এখানে ইস্কনের মায়াপুরের ছবি দেখাচ্ছি এবং সেখানে খুব সুন্দর করে রথযাত্রার আগে যে আলপনা অর্থাৎ যেখান থেকে রথ 3টে যাবে সেই জায়গার ছবি আমরা আপনাদের সামনে দেখাচ্ছি এবং আলপনাতে ব্যস্ত রয়েছেন মহিলারা, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং পুজো হচ্ছে সকাল থেকে, ভক্তরা সেখানে ভিড় জমাচ্ছেন। অনুমান করা হচ্ছে দুপুর 2টো নাগাদ 3টে সুসজ্জিত রথ কিন্তু রাজাপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে। যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে মায়াপুর ইস্কন মন্দিরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং যে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টে সুসজ্জিত রথ এবং সেই রথযাত্রা অর্থাৎ আজকে উল্টো রথ এবং সেই উল্টো রথকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা নজরে এসেছে। দুপুর 2টো নাগাদ মন্দির থেকে রথ বেরোবে এবং তারপর মাসির বাড়ি থেকে নিজের বাড়িতেই ফিরবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তার আগে সেখানে অগণিত ভক্ত তাদের ভিড় নজরে আসছে এবং যেখান থেকে রথ যাবে তার আগে খুব সুন্দর করে সেই জায়গা সাজানো হচ্ছে, আলপনা দেওয়ার কাজে ব্যস্ত রয়েছেন সেখানকার মহিলারা, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং রথের এই কয়েকটা দিন অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথ মাঝখানে যে 7 থেকে 8 দিনের একটা সময় থাকে, এই সময় পর্বে জগন্নাথ দেবকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান মানুষ এবং তাকে পুজো করারও সুযোগ পান, তার জন্য ভক্ত সমাগম হয় একেবারে নজর কাড়া এবং সকাল থেকে উপচে পড়া ভিড় নজরে পড়ছে মায়াপুরের ইস্কন মন্দিরে, সেই ছবিও তুলে ধরছি। পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও নজরে রাখতেই হচ্ছে, কারণ যেহেতু প্রচুর মানুষ প্রচুর ভক্ত সেখানে ভিড় জমান, তার ফলে কোনো রকম যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিক থেকে প্রশাসন এবং জেলা পুলিশও কিন্তু যথেষ্ট সজাগ দৃষ্টি রেখেছে এবং ঠিক কোন পথ দিয়ে রথ যাবে, কারণ নির্দিষ্ট একটা রাস্তা বা রুট করে দেওয়া হয়েছে যেখান থেকে রথ যাবে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু নজরে রাখা হয়েছে, অর্থাৎ রাস্তার দুধার থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে মানুষজনের মধ্যে কোনো রকম কোনো ঠেলাঠেলি বা হুড়োহুড়ির পরিস্থিতি না তৈরি হয়। আর যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে মায়াপুরের ইস্কনের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে, ভক্তরা ভিড় জমাচ্ছেন সকাল থেকেই উল্টো রথ উপলক্ষে, সেখানে অগণিত মানুষজন ভিড় জমাচ্ছেন কারণ মায়াপুরের রথ উল্লেখযোগ্য রথ এবং আপনারা জানেন যে প্রাচীন রথ রয়েছে আমাদের সে তার মধ্যে বা রাজ্য তার মধ্যে অন্যতম হলো মায়াপুরের এই ইস্কন মন্দিরের রথ এবং সেখানে সকাল থেকেই পূজা অর্চনা চলছে, ভক্তরা ভিড় জমাচ্ছেন কারণ রথের এই কয়েকটা দিন প্রভু জগন্নাথকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান ভক্তরা, তারা পুজো করার সুযোগ পান, ফলে সেই সুযোগ কেউ হাতছাড়া করতে চান না। তবে বৃষ্টির একটা সম্ভাবনার কথা থাকলেও মানুষের উৎসাহ উদ্দীপনাতে কোনোভাবেই যে ভাটা পড়ছে না সেটা কিন্তু ছবিতে কার্যত স্পষ্ট। এই মুহূর্তে রথ উপলক্ষে সেখানে ঠিক প্রস্তুতির ছবিটা কেমন গোটা বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। বিশ্বজিৎ দেবনাথ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, ঠিক আবহটা কি ধরা পড়ছে? দেখো, আজকে সকাল থেকে মায়াপুর ইস্কনে যেরকম আমরা দেখা যায় সাজো, কারণ আগে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তার নিজের বাড়িতে যাবেন।
প্রায় 7 দিন তার মাসির বাড়িতে, ইসকনে তার মাসির বাড়িতে ছিলেন। সেখানে কিন্তু 56 ভোগ খাওয়ার তাদের দেওয়া হয়েছে। এরকমই দূর দূরান্ত থেকে কিন্তু এই 7 দিন ধরে কিন্তু মায়াপুর ইসকনে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু সেখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে আসেন মানুষ, বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন রাজ্য থেকেও আসেন। কিন্তু তোমাকে বলে রাখি, আরেকটা জিনিস বলে রাখি, বিভিন্ন সুইজারল্যান্ড বলো, আমেরিকা বলো, বিভিন্ন বিদেশি পর্যটকরা কিন্তু এখানে এই সময় কিন্তু আসেন এই রথযাত্রার দিন। রথযাত্রার দিন কিন্তু এই উল্টো রথ। আজ সকাল সকাল দেখলাম মায়াপুর যেরকম বিভিন্ন জায়গায় ইসকনের যারা কর্তৃপক্ষ, যারা ইসকনের হিসেবে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আলপনা, যেটা হচ্ছে বাঙালির একটা আলপনা, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় মায়াপুরে ইসকনে। আর কিছু ঘন্টা পরে কিন্তু মায়াপুর থেকে, ইসকন থেকে, মাসির বাড়ির থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা নিজের বাড়িতে 5 কিলোমিটার অতিক্রম করে রাজাপুরে কিন্তু তার নিজের বাড়িতে যাবেন। কিন্তু দেখো, আবার কিন্তু 1 বছর পরে আবার সেই রথযাত্রা আসবে। সেই কিন্তু আর এদিকে ইসকন যেখানে মায়াপুর ইসকনে সকাল থেকে ভক্তরা কিন্তু একটি শোকের, মানে আবার 1 বছর পরে আবার আসবে 7 দিন ধরে এই জগন্নাথ বলরাম মাসির বাড়িতে, মানে ইসকনের মাসির বাড়িতে ছিলেন। সেইখানে কিন্তু সকাল 7 দিন যেরকম উৎসব ও ছাপ সেখানে খাওয়া দিয়েছেন কিন্তু ইসকনের মহারাজ, তারা কিন্তু জগন্নাথ বলরাম তাই সকাল থেকে কিন্তু একটা সাজো রথ বলা যায়, আলপনা দিয়ে ও 56 ভোগ জগন্নাথ বলরাম সুভদ্রা তারপর কিন্তু তার নিজের বাড়িতে 5 কিলোমিটার রাজাপুরে রওনা দেবেন। এখনো পর্যন্ত নিরাপত্তার বিষয়টা যদি একটু তুলে ধরো, পাশাপাশি আকাশ তো মেঘলা, বৃষ্টিরও একটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সব মিলিয়ে কি ব্যবস্থা নজরে আসছে? সকাল থেকে যে পুলিশ প্রশাসন, যে নবদ্বীপ থানার পুলিশ ও কৃষ্ণনগর পুলিশ প্রশাসন যেদিন সকাল থেকে এই যে 5 কিলোমিটার অতিক্রম যে যাবে, কোনো বিশৃঙ্খলা বা দুর্ঘটনা যদি না হয়, পুলিশ কিন্তু তার দুপুর 12টার থেকে, মানে কিছু ঘন্টা পর থেকে কিন্তু নো এন্ট্রি করে দেবে। রাজাপুর থেকে ইসকন মায়াপুর পর্যন্ত পুরো 5 কিলোমিটার কিন্তু নো এন্ট্রি করা হবে ও বিদ্যুতের লাইন কিন্তু বন্ধ করা হবে, একটু জানিয়েছেন বিদ্যুৎ পর্ষদ থেকে। ওদিকে পুলিশ প্রশাসন কিন্তু নো এন্ট্রি করে দেবেন। প্লাস কোনো এদিকে মায়াপুর যে গঙ্গা ঘাট, নবদ্বীপ গঙ্গা ঘাট, সেখানে কিন্তু পুলিশ প্রশাসন, সিভিক ভলেন্টিয়ার পুলিশ কিন্তু তারা ঘটনাস্থলে কিন্তু তারা কিন্তু রয়েছেন কিন্তু সকাল থেকে। একদম যখন মায়াপুর ইসকন থেকে রথযাত্রা বেরোবে, তখন কিন্তু পুলিশের নিরাপত্তা বলা যায় আঁটো বলা যায় একদম। কারণ কোনো দুর্ঘটনা, কোনো বিস্ফোরণ না ঘটে, সেখানে পুলিশ কিন্তু একদম সক্রিয়ভাবে কিন্তু সকাল থেকে রয়েছেন, এরকমই দেখা যাচ্ছে সকাল থেকে। বিশ্বজিৎ, তুমি তো একেবারে মায়াপুরে রয়েছো, যদি কোনোভাবে একটু ছবিটা ঘুরিয়ে দর্শকদের সামনে তুলে ধরা সম্ভব হয়। তো দেখতে পাচ্ছ যে মায়াপুরে যে ইসকনের যে রথযাত্রা, সেখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু তারা কিন্তু রয়েছেন। কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু আর কিছু ঘন্টা পরে কিন্তু তার নিজের বাড়িতে, কিন্তু মায়াপুরে যে রাজাপুরে তার নিজের বাড়িতে কিন্তু রওনা দেবেন। সেখানে কিন্তু একটি মানে মানে কি বলবো, এই 7 দিন ধরে যে পরিমাণে মানুষ, ভক্তরা যে আনন্দ করেছিলেন, সেখানে কিন্তু ভক্তরা যে আনন্দ করেছিলেন, সেই ভক্তরা কিন্তু আজকে মায়াপুর ইসকনে কিন্তু একদম আর কিছু ঘন্টা পরে কিন্তু 2টোর সময় কিন্তু রথযাত্রার দড়ির টান পড়বে, নিজের বাড়িতে যাবেন, কিন্তু মাসি বাড়ির থেকে তার নিজের বাড়িতে, মানে রাজাপুরে তার বাড়িতে যাবেন। কারোর সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? হ্যাঁ, দেখো এখানে বিভিন্ন ভক্তরা কিন্তু তারা আছেন, কিন্তু বিভিন্ন রাজ্যে বা ইসের থেকে তারা আসছেন। হ্যাঁ, আসার পরে হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, দেখো বিভিন্ন জায়গা থেকে মানুষের যা ইসকনে যেরকম এই যে ঘন্টা পরে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা তারা নিজের বাড়িতে যাবেন, এরকম কষ্টের অনুভূতিটা আছে। হ্যাঁ, এই কদিনের জন্য আমরা ভগবানকে পেয়েছি, অর্থাৎ দ্বারকা থেকে ভগবান বৃন্দাবনে এসছে, গুন্ডিচায় এসছে। গুন্ডিচা মানে ভগবানের বৃন্দাবন, অর্থাৎ নীলাচল থেকে সুন্দরাচল, গুন্ডিচা আরেক নাম সুন্দরাচল। এবার আমরা আবার ফিরে যাব সেই দ্বারকাতে, মানে পুরীর মন্দির ফিরে যাব। আমাদের এই কদিনে আমরা একান্তভাবে ভগবানকে পেয়েছি। আনন্দ করেছেন, 7 দিন যে আনন্দ করেছেন, সে আনন্দ অনুভবটা কেমন লাগলো? বলছি, শুধু আনন্দ অনুভব নয়, আমরা জগন্নাথকে একান্তভাবে পেয়েছি। জগন্নাথকে এত একান্ত ভাবে এবং জগন্নাথকে এত সুন্দরভাবে আমরা পেয়েছি। দেখুন, জগন্নাথকে পাওয়া মানেই তো আনন্দ, কারণ জগন্নাথ তো আনন্দময়, সচ্চিদানন্দময়। আজকে তার নিজের বাড়িতে চলে যাবেন, সেরকম কিরকম কষ্ট অনুভবটা লাগছে? আমরা ছাড়তে চাইছি না, ভগবান জগন্নাথকে আমরা ছাড়তে চাই, বৃন্দাবনকে ছেড়ে দিতে চাই। ভগবান বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে আজকে, তা আমরা কখনোই চাই না বৃন্দাবন ছেড়ে। আমরা চাই সারা বছর রোদ হোক এবং সারা বছর ভগবান এখানে থাকুক এবং আমরা আনন্দ করবো ভগবানকে নিয়ে।
দেখো, এইখানে যেরকম উনিরা চাইছেন, ভক্তরা চাইছেন যে সারা বছরই যে রথযাত্রা হোক সেরকমই চাইছেন, কিন্তু তারা চাইছেন না যে জগন্নাথ বলরাম সুভদ্রা তার নিজের বাড়িতে যান। তারা একেবারেই চাইছেন তাই। না। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, এবং গোটা বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য। এবং মায়াপুর থেকে সরাসরি আমরা কথা বলছিলাম প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে। আজকে উল্টো রথ, এবং কোথাও কি আনন্দ এবং তার মাঝে হয়তো একটু মন খারাপের যে পালা সেটা থাকছে, কারণ নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা। তবে রথ মানেই কিন্তু পাকাপাকিভাবে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায় বাঙালির, এবং বিভিন্ন জায়গাতে খুঁটি পুজো আমরা দেখি রথের দিন। আর তবে মায়াপুরের ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে রাখছি। উল্টো রথ উপলক্ষে খুব সুন্দরভাবে মন্দির চত্বর আলপনা দিয়ে সাজানো হচ্ছে। সকাল থেকেই সেখানে ভিড় জমিয়েছেন ভক্তরা, পুণ্যার্থীরা, এবং দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে বা ভক্তদের মধ্যে যে একটা আবেগ, যে একটা উন্মাদনা, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ তারা প্রত্যেকেই চাইছেন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তারা এখানেই থাকুন, অর্থাৎ মাসির বাড়িতেই থাকুন, তারা যেন বাড়িতে ফিরে না যান। বাড়িতে ফিরে গেলে যে কোথাও কি একটা মন খারাপ গ্রাস করে, সেই মন খারাপ যেন না হয় তেমনটা চাইছেন। তবে রথকে কেন্দ্র করে, অর্থাৎ উল্টো রথকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টা যথেষ্ট কড়াকড়ির সঙ্গে বা প্রশাসনের দিক থেকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে, কারণ সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সদা প্রস্তুত রয়েছে। এবং উল্টো রথকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে, অর্থাৎ বিশেষ করে মায়াপুরে মানুষের ঢল নামে। তাই সেক্ষেত্রে নতুন করে বা কোনো রকম যাতে অশান্তির পরিবেশ না হয় তেমনটাই কিন্তু নজর রাখছে প্রশাসন। নজর রাখি পরবর্তী খবরের